দিনের জন্য বাইরে যাবে, একা একা থাকবো। মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে ছট ঘাটে গেছিলাম, ওখান থেকে বাড়িতে এসে চা খেয়েছি। ছট পুজোর ব্লগটা তোমরা আগে পর্বে দেখে নিয়েছো, আবার বাড়িতে এসে ব্লগটা শুরু করলাম। তো এখন ওখানে চা খেয়েছি ঠিকই, কিন্তু এখন এখানে আবার চা খাবো, কেননা লিকার চা দিয়ে আমার দিনটা শুরু হয়, চিনি ছাড়া। ওখানে দুধ চা খেয়েছি, ঠিক মনটা ভরেনি, আর একটু বেশি পরিমাণে চা খাওয়ার অভ্যাস তো, তাই আবার বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি। এখন চা বিস্কুট খাবো। কালকে ব্লগটা শুরু করেছিলাম আর আজকে সকালে শেষ করলাম, ওর আজকে সকাল থেকে শুরু করছি ব্লগটা। আজকে হচ্ছে সপ্তমী পড়ে গেছে, জগদ্ধাত্রী পুজো। মানে আমাদের এখানে রিসরাতে তো খুব ভালো হয়, কিন্তু চন্দননগরে তো মানে জমজমার পুজো। যারা চন্দননগরে থাকো তাদের মনে হয় পুজো শুরু হয়ে গেছে, খুব এনজয় করছো। চন্দননগরে যারা থাকো তারা বোধহয় পঞ্চমী থেকেই বোধহয় পুজো শুরু হয়ে যায়। ঋষায় ঠাকুর দেখতে গেছি দুবার, যখন বাবান আঁকা শিখতো, চঞ্চল স্যারের কাছে আঁকা শিখতো, তো ওখানে এক্সিবিশন হতো, সেই তখন গেছিলাম। রেগে গেছে, খুব রেগে গেছে। কেন? যা 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 যা। আনন্দটা খালি দেখো, দুষ্টু বাচ্চার। একটা টমেটো ধরেছে, আজকে অনেকগুলো কলকে ফুল ফুটেছে, গোলাপ। এই শিংটাকে বাদ দেওয়া হবে। এখানে দেখো দুটো কুমড়ো গাছ লাগানো হয়েছে, অনেকটা উঠেছে। চলো গাছে জলটা দিয়ে নি। আর এই দেখো অ্যারিকা পাম গাছটা একদম নষ্ট হয়ে গেল, মনে হচ্ছে মরেই গেল। ঘরে থাকার জন্য নাকি জানি না, নষ্ট হয়ে গেল। এখানে ধান দিয়েছিলাম, দেখো সব খেয়ে গেছে। না, আর কয়েকটা গাছে বাকি আছে। হ্যাঁ, ওই ধানগুলো খেতে আসে। ফুল তুলতে আমার ভালো লাগে। অল্প করে ফুল তুললাম, তুলসী পাতা তোলা হয়নি। কাল রাতে এত মশা কামড়া ছিল কি বলবো। মাঝরাতে উঠে মশারি টাঙিয়ে এই ঘরে শুয়েছি, আগে শুয়েছিলাম ওই ঘরে, এবার ওই ঘরে মশারি টাঙানোর এখনো ব্যবস্থা কিছু করিনি। তারপরে দেখলাম যে অল আউটটা শেষ হয়ে গেছে, তাই খুব মশা কামড়া ছিল। তারপরে দুজনে ঠিক করলাম যে এই ঘরে বিছানা আর কি মশারি টাঙিয়ে শোবো। বিছানা তোলা হয়ে গেছে, 2-1 কাপড় জামা ছিল ভাঁজ করে। চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট হচ্ছে এই ঠেকুয়া আর কলা, প্রসাদ, ছট পুজোর প্রসাদ। ও আমার একই, 2টো করে ঠেকুয়া, 1টা করে কলা। পেলাম না, তাই বলে নি কি দরকার। মাছের
ফুলকপি আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল করব। বড়িটা আনলে না? কি দেখছো বাবু? ব্লগে ইন্ট্রো আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমার কথা বাড়িতে থাকবে না। 6 দিনের জন্য ডুয়ার্সে যাচ্ছে, বিশেষ কাজের জন্যই যাচ্ছে। আমি একাই থাকবো, তো ও তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য ঝটপট করে রান্না করছি। এক মাছের ঝোল ভাত করব, বললামই ফুলকপি আলু বড়ি এই দিয়েই মাছের ঝোলটা করব। আর মাছের ডিম অল্প আছে, ওটা ভাজা করব। সারা বাড়িতে আমি একা, একমাত্র সঙ্গী হচ্ছে আমার নটু। একটু ভয় ভয় করছে বলবো যে তা নয়, আবার করছে না সেটাও বলবো না। পরিস্থিতি কীরকম কি হবে বলতে পারছি না, তার কারণ এরকম একা কোনো দিনই থাকিনি। যেদিন মা মারা গেছিলো সেদিন খালি রাত্রিটা, মানে মৃত্যু সংবাদ পাওয়ার পর আমি একা রাত্রেবেলাটা ছিলাম। নটুকে মনে হচ্ছিল সারা বাড়িটা ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু নটুকে যখন জড়িয়ে ধরলাম একটা প্রাণের স্পন্দন পেলাম, মনে হলো যে বাড়িতে কেউ তো আছে। এখন এই 6টা দিন নটুই আমার সঙ্গী হবে। আর কি করে আমার সময় কাটবে বা কি করব আমি নিজেই জানি না, কিভাবে আর কি সময়গুলো কাটাবো। দেখো, একটা বাড়িতে ধরো ছেলে পুলে বা স্বামী থাকলে তাদের জন্য চিন্তা ভাবনা করতে হয়, মনে হয় কি রান্না করব, কি খাওয়াবো এসব। কিন্তু 6 দিন তো থাকবে না, তাহলে কি করব আর কি, এটাই ভাবছি। তো আমার কর্তাকে বড়ি আনতে বলেছিলাম, বড়ি নিয়ে এসছে। আর আমাকে বললো যে ছাড়ো, আমি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে দিচ্ছি, আর লঙ্কা তোমার যা লাগবে কেটে দিচ্ছি। গ্যাসটা ঠিক করানো হলো না। বড়িটা ফ্রেশ তেলে ভাজলে বড়ির গন্ধটা খুব ভালো হয়, সেজন্য ফ্রেশ তেলে আগে বড়ি ভাজবো, তারপরে মাছ ভেজে রান্না করবো। এখন যেহেতু একটু আমার বয়সও হয়েছে, তারপর শারীরিক কন্ডিশন আমার ভালো থাকে না, স্পাইনের একটা সমস্যা রয়েছে। এছাড়া আমার এই মুহূর্তে খুবই ঠান্ডা লেগে আছে, তবুও নিজেকে মোটিভেট করি, ভাবি যে নতুন উদ্যমে যাই করি না কেন, নতুন উদ্যমে সব কিছু করবো। আর এইসব কাজের মধ্যে থাকলে সত্যি কথা বলতে কি আমি নিজে ভালো থাকি, তখন শরীরের যে অসুবিধা বা কিছু সেগুলো আমি ভুলে যাই। কিন্তু 6টা দিন একা থাকবো এই ভেবেই একটু ভয় ভয় পাচ্ছি। 6 দিনের জন্য বাইরে যাবে, একা একা থাকবো, কত বড় শাস্তি দিচ্ছে আমাকে সেটা জানে না। হাসি মুখে বলছে, কিন্তু 6 দিনটা আমি কি করে কাটাবো সেটা আমি খুবই চিন্তায় আছি। যে ফেলে রেখে যাচ্ছে সেও চিন্তায় নিয়েই যাবে। সেও চিন্তা নিয়েই যাবে। বাড়িতে একটা কেউ থাকলে তখন না কাটানো যায়, একটা কেউ নেই, একমাত্র সঙ্গী থাকবে নতুন। আমার বিয়ের কদিন পরেই ওর এক বন্ধু মনোজদার বিয়ে হয়। মনোজদার বিয়েতে ও গেছিল উত্তরপ্রদেশে 12 দিনের জন্য। তো সেই সময় বাড়িতে অনেক লোক ছিল, কিন্তু একদম বিয়ের প্রথমই সেটা ছিল। যাই হোক, আর এতদিন পর আবার ওই একা ফেলে দিয়ে যাচ্ছে, সব ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। মশারিটা নিয়ে নেবো। আর কিছু মনে পড়ছে না, তাই তো? মাছ রান্না করে যাতে খাই, একবারে নিয়ে এসছে। আমি যেন মানে রান্না করে রেখে দিই। মাংস রেখে দিয়েছে, মাছ রেখেছে, জানে রান্না করে খাবো না। হ্যাঁ, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজলাম না, ঝোলে দিয়েও ফোটাবো। মাছ ভাজতে ভাজতে হাফ প্যান্ট বের করে দিই, যেগুলো তোলা আছে ট্রাউজার বের করে দিতে হবে। ব্যাগ নিজেই গোছাবে, সকালবেলা এসে ব্যাগ ট্যাগ বের করা হলো। মাছের ডিমটা ভাজা করবো খালি।
ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সাবধানে থাকবেন আপনিও। হ্যাঁ আমি সাবধানেই থাকবো। এই একটা প্যান্ট নিলাম, হ্যাঁ এই একটা একটু মোটা সাইজের গেঞ্জি নিলাম। হাফ প্যান্ট দুটো কোথায় গেল? এই একটা হাফ প্যান্ট, 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 আর একটা পায়জামা নিলাম, আর দুটো জামা নিলাম, একটা সবসময় পরে গেঞ্জি নিলাম। আমার একটা সোয়েটার নিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ? হাতে কাছে নেই, হ্যাঁ এই যে ট্রলিগুলো বের করলাম। ঠিক আছে সোয়েটার নিয়ে নেবো। বসো। সাবধানে চলাফেরা করবে। তো দুটো বলছো ও বুঝতে পারছে না যে ও ভাবছে এখন ও যাবে। আনন্দের কিছু নেই, তুই আমি যাচ্ছি না। দুঃখা দুঃখা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জিজ্ঞাসা করছে আমি যাবো নাকি। হ্যাঁ হ্যাঁ দেখছে দেখুন কেমন করে। কি চলে গেছে? হ্যাঁ চলো ঘরে চলো, আসো আসো। আজকের দিনটা তো আমি রান্না বান্না দুবেলার মতো করে নিয়েছি। থাকবে না বলে সমস্ত বাজার করে দিয়েছে, আমি রান্না করে খাবো না বলে। মানে কালকে মাংস এনেছিল, সেই মাংস করেছি, দুভাগে তুলে রেখে দাও, দুদিন খাবে তুমি। আবার আজকে মাছও বেশি করে এনেছে, মানে দুবেলা করে করে খেয়ে নিতে বলেছে, আলাদা আলাদা করে তুলে। জানে আমি কিচ্ছু রান্না করব না। ও বাড়িতে না, ধরো ও না থাকলে, ছেলে না থাকলে নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় ওই সেদ্ধ ভাত করে খেয়ে নিই। আর নটু তো কোনো কিছু বলতেই পারবে না, সেদ্ধ ভাত হলেই হয়ে যাবে, শুধু একটুখানি দই দিয়ে কলা দিয়ে খাইয়ে দিলেই হবে। যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে স্নান টান করবো। সকাল থেকে স্নান টান করবো, আর সময় করতে পারিনি, নাহলে স্নান টান করেই ভেবেছিলাম যে কাজকর্মে হাত দেবো। কিন্তু মর্নিং ওয়াকে গেছিলাম, সেখানে ছট পুজোর প্রসাদ টোসাদ খেয়ে দিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালটা তো এইভাবেই কেটে গেল। ও থাকতে থাকতে হয়তো ব্লগটা বেশি বড় হয়ে যাবে বলে আর কন্টিনিউ করছি না। আজকে এইখানটাই ব্লগটা শেষ করে দেবো, আর পরে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করবো। এক বাবাকে ফোন করেছে, শরীর ঠিক আছে, কিন্তু এখন এই একা একা ঘরে থাকবো। আমার বীর পালোয়ান আছে না, নটু, হ্যাঁ নটু আছে আমার বীর পালোয়ান, সে আর আমি এখন মানে সারাদিন রাত কাটাবো ঘুমিয়ে ঘুমিয়ে। রান্না বান্না করে রেখে দিয়েছি, দুদিনের মাছ, আবার দুদিনের মাংস করা রয়েছে, অতএব রান্না বান্না করার 4 দিন হয়েই গেল। তার মধ্যে যদি তোর বাবা কাজ কমপ্লিট হয়ে গেলেই চলে আসবে। ছেলের সাথে কথা হয়ে গেল, ছেলেকেও নাকি ফোন করে বলেছে কি জানি ঠিক করলাম কি ভুল করলাম। এরকম ভাবে কোনোদিনও আমাকে একা রেখে যায়নি। আর যেহেতু আমি একটু অসুস্থ থাকি, স্পাইনের সমস্যা থাকে, কখন আমার যে কি হয় তার ঠিক থাকে না। আধার কার্ড এখন
নিতে আসবে, আবার ভুলে গেছিল আর কি। তো এখন এই বয়সে কি বলতো, দুজনকে ভরসার একটা ব্যাপার। 2 দিনের বেশি 3 দিনও থাকতে দিত না বাপের বাড়িতে, বলতো চলে আসো। মাও অসুস্থ ছিল, আর এতগুলো বছর একসঙ্গে কোথাও কোনোদিনও ছেড়ে থাকিনি। তাও বহু বছর হয়ে গেছে যে মানে এই বাড়ি থেকেই কোথাও গিয়ে রাত কাটাইনি ওকে ছাড়া। মাও থাকতো, যদি ধরো বাড়িতে ও যদি কোথাও যেত, হয়তো মা থাকতো। আর যেদিন মা মারা গেছিল সেদিন আমি রাত্রেবেলাটা একা ছিলাম অনেকটা সময়। সেদিন নটু আমার মানে সঙ্গী ছিল, আর এখন এই 6টা দিন নটুই আমার সঙ্গী থাকবে। কিভাবে কাটাবো সেটা আমি জানি না, কিন্তু একটা বয়সে বললামই তো মানে এরকম ভাবে ছেড়ে কোনোদিনও থাকিনি। আর এই বয়সটা এসে কি বলতো, ভীষণ ভরসার একটা জায়গা। মনে হয় যে কোনো কিছু শরীর খারাপ হোক, আমার সব থেকে ভালো বন্ধুই বলো, যা কিছুই বলো, আমার স্বামী হচ্ছে সব থেকে আমার ভালো বন্ধু, আমার জীবনের আর কি ভরসার জায়গা। ছেলেও ভরসার জায়গা, কিন্তু তার থেকেও বেশি আমি ভরসার জায়গা। ছেলের হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু প্রত্যেকটা স্ত্রীরই আর কি স্বামী হচ্ছে সব থেকে ভরসার জায়গা। তাকে মনের সব কথা বলা যায়। যাই হোক, আর এই বয়সে শরীরটা খারাপ থাকে তো বেশি ভরসা করি। যদিও একটু এরকম স্বাবলম্বী হওয়া দরকার, আমি না বাজার করতে পারি না। কোনোদিনও বাজারে গেছি, খুব ও অসুস্থ হলে তবেই আমি বাজারে গেছি, না হলে আমি কোনোদিনও বাজারে যাইনি। এমনকি দোকানে গেলে বাজার দোকানের লোকজন বলে যে আজকে দেবুদা কোথায় গেছে, তুমি এখানে বাজার করতে এসছো বা কিছু, সেই জন্য বাজার টাজার করে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে। দেখি আর হাতে টাকা পয়সাও দিয়ে গেছে, বলেছে যে যদি সেরকম বোঝো বোনের বাড়িতে চলে যাবে, বোনের মেয়েও এসছে, সময় কাটাবে। তো যাই দেখি কি করব, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আগে তো নিজে একটু দেখি নিজে কি করতে পারি, তারপরে বোনের বাড়ি নয় একদিন যাব, নটুকে নিয়ে যাব। তোমরা যদি এরকম একা থাকো তোমরা কি করবে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে মানে এইটুকু দিয়েই শেষ করব। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।